ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ের 2 নম্বর ভিডিও। এর আগে আমি প্রথম ভিডিওটা দিয়েছি, 2 নম্বর ভিডিও এটা। তো 60 নম্বর অবধি প্রশ্ন আলোচনা করেছি, আজকে 61 নম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, দেখো তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। দেখো 61 নম্বর, এশিয়ার একটি সামরিক জোটের নাম সিয়াটো আর অসামরিক জোটের নাম হচ্ছে আসিয়া। 62 নম্বর কোশ্চেন, 1954 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠে কি? সেটো, SEATO, সাউথ ইস্ট এশিয়ান ট্রেটি অর্গানাইজেশন। সেটো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1954 সালে। সেন্টো এর পুরো কথাটি কি? সেন্ট্রাল ট্রেটি অর্গানাইজেশন। ঠিক আছে, এগুলো মনে রাখবে কিন্তু পুরো কথাটি পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, কার নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফিদেল কাস্ত্রো। স্তালিনের মৃত্যু হয় 1953 খ্রিস্টাব্দে। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। মোট এই চুক্তিতে 8টি দেশ স্বাক্ষরিত করে। 2018-20 আসছে কিন্তু। ওয়ারশ প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে দিয়েন বিয়েন ফু এর পতন ঘটে? 1954 খ্রিস্টাব্দে। যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয় তা হলো সুয়েজ সংকট। মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট কবে দেখা দেয়? 1956 খ্রিস্টাব্দে। সুয়েজ কাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে। ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয় হো চি মিনের নেতৃত্বে। ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়টি হলো 1959 থেকে 1962। ঠান্ডা লড়াইয়ের 5টি পর্যায় আছে, তার মধ্যে এটা চতুর্থ। নেক্সট কোশ্চেন, সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত একটি দেশ হচ্ছে কিউবা। কিউবা সংকট দেখা যায় 1962 খ্রিস্টাব্দে। 2018-20 আসছে পরীক্ষায়। বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া। নেক্সট প্রশ্ন, বার্লিন অবরোধ করেন সোভিয়েত ইউনিয়ন। দাতাত কি? দাতাত একটি প্রক্রিয়া, এটি একটি ফরাসি শব্দ, পরীক্ষায় আসে কিন্তু। দাতাত কি, কোন শব্দ, এরকম। তারপরে দেখো, দাতাতের সময়কাল হচ্ছে 1962 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত। দাতাত শব্দটির অর্থ কী? পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। নেক্সট, তাজকন চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে 1966 খ্রিস্টাব্দে। ঠিক আছে। পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি হয় 1968 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রূপে আত্মপ্রকাশ করে কবে? 1949 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা PTBT ফুল ফর্ম হচ্ছে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রেটি, স্বাক্ষরিত হয় কত সালে? 1963 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয় 1968 খ্রিস্টাব্দে। NPT এর পুরো কথাটি কি? নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রেটি। 2017-23 আসছে পরীক্ষায়। সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, এটা 2023 এসেছে। তারপর দেখো, সল্ট পুরো কথাটি কি? মানে SALTর ফুল ফর্ম স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রেটি, 2020 এসেছে, তাই বললাম ফুল ফর্মগুলো ভালো করে দেখবে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1991 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধের শেষ পর্যায়ে কোন সময়কালকে বলা হয়? 1979 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? জর্জ বুশ ও গর্বাচেভ এর ঘোষণায়। নেক্সট, সল্ট 2 স্বাক্ষরিত হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1979 খ্রিস্টাব্দের 18 জুন। গ্লাসনস্ত এর অর্থ কি? খোলা হওয়া। পেরেস্ত্রইকা শব্দের অর্থ পুনর্গঠন। এই পেরেস্ত্রইকা কি? রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস ও বাজার অর্থনীতির প্রবর্তন। গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতি দুটির প্রবক্তা কে? গর্বাচেভ। নেক্সট প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় সেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতন। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? ফ্রান্সিস ফুকুয়ামা। দ্য কোল্ড ওয়ার স্টাডি ইন US ফরেন পলিসি গ্রন্থটির লেখক ওয়াল্টার লিপম্যান।
নেক্সট কোয়েশ্চেন, পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থটি লেখক ওয়াল্টার রেমন্ড। লাস্ট কোয়েশ্চেন আজকের। আচ্ছা, এখানে 99 পর্যন্ত আছে, ঠিক আছে, আর নেই। এর আগে আমি তোমাদের 60টা দিয়েছি বললাম। দেখো প্রথম থেকে প্রশ্নগুলো দেখো, এই যে, ঠিক আছে। তোমাদের যদি কারো মনে হয় যে এই নোটসগুলো নেবে, তাহলে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। কোন নম্বরে করবে আমি বলে দিচ্ছি তোমাদের, এই নম্বরে করবে 7679937131। কী কী নোটস পাবে এখান থেকে? পোল সায়েন্স পাবে, সংস্কৃত পাবে, আর হচ্ছে ফিলোসফি পাবে, ঠিক আছে। এই নোটসগুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই দেখতে পারে, ঠিক আছে, যাতে বেশি বেশি করে শেয়ার হোক। তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয় আমাদের, ঠিক আছে, তাই সবাইকে ভিডিওটি শেয়ার করবে। বাই।